একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহা লাগাইলেন। সিংহা লাগানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু রক্ত মুবারক বের হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, তুমি আমার এই রক্ত মুবারককে মাটির নিচে পুঁতে দিয়ে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারককে হাতে নিয়ে চলে গেলেন। একটু পরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমার এই রক্ত মুবারককে কি করেছো? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পবিত্র রক্ত মুবারককে পান করে খেয়ে ফেলেছি। নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, তুমি জানিয়া রাখো যে শরীরের ভিতরে আমি বিশ্ব নবীর রক্ত প্রবেশ করেছে, আমি বিশ্ব নবী সেই শরীরের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي إني مغلوب فانتصر آمنت بالله. الحمد لله. সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি
ওই মহান প্রতিপালকের দরবারে যিনি আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করিয়া একটি জান্নাতি বাগানে সর্বপ্রথম আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মুবারক মাহফিল তাফসিরুল কুরআন মাহফিল অত্যন্ত দামি একটি মজলিস। হাদিসের ভাষায় যেটাকে জান্নাতি মজমা বলা হয়েছে, এমন একটি মজলিসে কুরআন এবং হাদিসের কিছু বাণী শোনার মতো সুযোগ, বলার মতো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। সেই হিসাবে আমরা অনেক বড় ভাগ্যবান, আমরা অনেক বড় সৌভাগ্যশীল ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে একখানা আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন তাহলে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ। আপনারা বলেন তো আমাদের রব আল্লাহ, এই কথা কি হিন্দুরা বলে? বলে না। খ্রিস্টানরা বলে? বৌদ্ধরা বলে? বলে না। কারা বলে? যারা ঈমানদার, যারা মুমিন, তারাই বলে আমাদের রব আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সম্বোধন করেছেন মুমিনদেরকে, ঈমানদারদেরকে। ঈমানদাররা যারা আমাদেরকে আল্লাহকে রব হিসেবে স্বীকার করে ঈমানদার, তাদের কি লাভ, তাদের কি ফজিলত, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আমি আমার আলোচনায় প্রবেশ করার পূর্বে ভূমিকা শুরু করে একটা কথা বলতে চাই। এই পৃথিবীতে যত বস্তু আছে সমস্ত বস্তু দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। এক ভাগ বস্তু যেটা চোখে দেখা যায়, মানুষের চোখে দেখা যায়। আরেক ভাগ বস্তু আছে যেটা চোখে দেখা যায় না। তো যেই জিনিসটা চোখে দেখা যায়, ওই জিনিসের পিছনে, ওই বস্তুর পিছনে যদি কোনো মানুষ মেহনত করে, পরিশ্রম করে, তাহলে জিনিসের দাম বাড়ে। যেই মানুষ মেহনত করে, পরিশ্রম করে, তার দাম বাড়ে না। পক্ষান্তরে যেই জিনিসটা চোখে দেখা যায় না, ওই জিনিসের পিছনে যদি কোনো মানুষ মেহনত করে, পরিশ্রম করে, তাহলে যেই ব্যক্তি মেহনত করে, পরিশ্রম করে, তার দাম বেড়ে যায়। উদাহরণ এক নম্বর বলেছিলাম, যেই জিনিস চোখে দেখা যায়, ওই জিনিসের পিছনে যদি কোনো মানুষ মেহনত করে, জিনিসের দাম বাড়ে, মানুষের দাম বাড়ে না। যেমন চামড়া একটা বস্তু, চামড়া চিনেন? গরুর চামড়া। এই গরুর চামড়া, একটি চামড়া ঈদের সময় একটি চামড়া বিক্রি হয় 300 টাকা। ঠিক আছে নি? এই একটা চামড়া একজন ব্যক্তি কিনে নিল। কিনে নেওয়ার পরে ওই চামড়ার উপরে সে মেহনত করলো, পরিশ্রম করলো, শুকাইলো, লবণ লাগাইলো, সব কিছুর পরে ওই চামড়া দিয়ে এক জোড়া জুতা বানানো হইল। এই এক জোড়া জুতার দাম ঈদের সিজনে এমন সময় আসে এক জোড়া জুতার দাম হয় 15,000 টাকা, 20,000 টাকা, হয় কিনা? সুতরাং 300 টাকার একটা পণ্য যেটা চোখে দেখা যায়, একজন মানুষ এটার প্রতি মেহনত করলো, পরিশ্রম করলো, ওই জিনিসটার দাম বেড়ে গেছে। কিন্তু যে মানুষটা মেহনত করলো, পরিশ্রম করলো, তাকে আমরা সকলে চামাচ আর মুচি বলি। সে কোনোদিন বাংলাদেশের অর্থমন্ত্রী হতে পারে? তার দাম বাড়ছে? বাড়ে নাই, বরং যেই জিনিসের প্রতি মেহনত করেছে ওই জিনিসের দাম বেড়ে গেছে। পক্ষান্তরে এমন তিনটা জিনিস আছে, যেই তিনটা জিনিস চোখে দেখা যায় না, ওই তিনটা জিনিসের প্রতি যদি কোনো মানুষ মেহনত পরিশ্রম করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে দাম বাড়ায় দেন। এক নাম্বার হচ্ছে ঈমান। ঈমানের পিছনে যদি কোনো মানুষ মেহনত আর পরিশ্রম করে,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার দাম বাড়ায় দেন। 2 নাম্বার হচ্ছে নেক আমল। নেক আমলের পিছনে যদি কোনো মানুষ মেহনত আর পরিশ্রম করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে তার দাম বাড়ায় দেন। 3 নাম্বার হচ্ছে ইলম। ইলম অন্বেষণের পিছনে যদি কোনো মানুষ মেহনত আর পরিশ্রম করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে তার দাম বাড়ায় দেন। 1 নাম্বার কি বললাম? ঈমান। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আপনারা বলেন তো, আমরা যে ঈমান আনছি, আমরা কি আল্লাহকে দেখেছি? নবীজিকে দেখেছি? দেখি নাই। তারপরও আমরা ঈমান আনছি। আমাদের এই ঈমানের দাম আছে না নাই? আছে। এক হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো কার ঈমান আশ্চর্যান্বিত ঈমান, কার ঈমান আল্লাহর কাছে বড় বিস্ময়কর ঈমান, তোমরা বলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতাদের ঈমান হলো আশ্চর্যান্বিত ঈমান, ফেরেশতাদের ঈমান হলো বিস্ময়কর ঈমান। নবীজি বলে, ও আমার সাহাবীরা, ফেরেশতাদের ঈমান বিস্ময়কর ঈমান হতে পারে না, কারণ ফেরেশতাদের কোনো নেক আমল নাই, তাদের ঈমান দামি ঈমান হতে পারে না। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে নবীদের ঈমান হলো আশ্চর্যান্বিত ঈমান, নবীদের ঈমান বড় দামি ঈমান। এবার নবীজি বলে, না না, নবীদের ঈমান আশ্চর্যান্বিত ঈমান হতে পারে না, কারণ নবীদের কাছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন উপস্থিত হয়, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। নবীরা সেই ওহী পেয়ে দুনিয়াবাসীর কাছে সেই ওহীর দাওয়াত পৌঁছায়া দেয়। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সাহাবায়ে কেরামের ঈমান হলো আশ্চর্যান্বিত ঈমান। এবার নবীজি বলে, ও আমার সাহাবীরা, সাহাবীদের ঈমান আশ্চর্যান্বিত ঈমান হতে পারে না, কারণ তোমরা আমার দরবারে উপস্থিত থাকো, আমার কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়, তোমরা জিবরাইলকে দেখো, আমার কাছে যখন ওহী অবতীর্ণ হয়, তোমরা ওহী অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট দেখো, অবস্থা দেখো। সুতরাং তোমাদের ঈমান আশ্চর্যান্বিত ঈমান হতে পারে না। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন কার ঈমান আশ্চর্যান্বিত ঈমান। এবার নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তোমরা জানিয়ে রাখো, আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব, তখন আমার একদল উম্মত হাজার হাজার বছর পূর্বে পড়ে আসবে, যারা আমাকে দেখে নাই, যারা সাহাবায়ে কেরামদেরকে দেখে নাই, যারা কুরআন নাযিল হওয়ার অবস্থা দেখে নাই, তারপরেও তারা আলেমদের জবান থেকে কুরআন এবং হাদিসের কথা শুনে আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমার প্রতি ঈমান এনেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই ঈমান বড় দামি ঈমান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই ঈমান বড় আশ্চর্যান্বিত ঈমান, বড় আশ্চর্যান্বিত ঈমান হলো এটা। সুতরাং আমাদের ঈমানের দাম আছে না নাই? আছে। এই ঈমান আনলে কি লাভ হবে?
এই সম্পর্কে আল্লাহ তাআলা পরবর্তীতে আলোচনা করেছেন। ঈমান আনলে অনেক দাম, অনেক মেহনত। সাহাবায়ে কেরাম, আমাদের ঈমানের উদাহরণ হতে হবে সাহাবায়ে কেরাম। ঈমানের উদাহরণ তারা, সত্যের মাপকাঠি, ন্যায়ের মাপকাঠি হচ্ছেন সাহাবায়ে কেরাম। তাদের মতো ঈমান আনতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে তার সন্তানাদি, সে তার মাতা-পিতা, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরাম কোটি মুমিন হওয়ার জন্য নবীজির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ বারংবারই তারা প্রকাশ করেছিলেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহা লাগাইলেন। সিংহা লাগানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু রক্ত মুবারক বের হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, তুমি আমার এই রক্ত মুবারককে মাটির নিচে পুঁতে দিয়ে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারককে হাতে নিয়ে চলে গেলেন। একটু পরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমার এই রক্ত মুবারককে কি করেছো? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পবিত্র রক্ত মুবারক, আমি আপনার পবিত্র রক্ত মুবারককে পান করে খেয়ে ফেলেছি। নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, তুমি জানিয়া রাখো যে শরীরের ভিতরে আমি বিশ্ব নবীর রক্ত প্রবেশ করেছে, আমি বিশ্ব নবী সেই শরীরের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছি। জাহান্নামের আগুনকে আমি হারাম করে দিয়েছি। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন। হিজরতের রাত্রিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাস্তা দিয়ে হাঁটতেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটেন, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বামে হাঁটেন, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হাঁটেন, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে হাঁটেন। নবীজি ডাক দিয়ে বলে, ও আবু বকর সিদ্দিক, তোমার কি হয়েছে? তুমি কেন এমন করতেছো? একবার আমার সামনে হাঁটো, আবার আমার ডানে হাঁটো, আবার আমার পিছনে হাঁটো, আবার আমার বামে হাঁটো, এমনটা তুমি কেন করতেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার সামনে হাঁটি তখন আমার মন বলে, না জানি ডান দিক থেকে কোন কাফের মুশরিক আপনার দিকে তীর নিক্ষেপ করে সেই তীরকে প্রতিহত করার জন্য আমি আপনার ডানে হাঁটি। আবার যখন আমি আপনার ডানে হাঁটি তখন আমার মন বলে, না জানি কাফের মুশরিকরা আপনাকে পিছন দিক থেকে তীর নিক্ষেপ করে সেই তীরকে প্রতিহত করার জন্য
আমি আপনার পিছনে চলে যাই। আবার যখন আমি আপনার পিছন দিকে চলি তখন আমার মন বলে না জানি বাম দিক থেকে কোনো কাফের মুশরিক আপনার দিকে তীর নিক্ষেপ করে, সেই তীরকে প্রতিহত করার জন্য আমি আপনার বাম দিকে চলে যাই। আবার যখন আমি আপনার বাম দিকে চলি তখন আমার মন বলে না জানি সামনের দিক থেকে কোন কাফের মুশরিক আপনার দিকে তীর নিক্ষেপ করে, সেই তীরকে প্রতিহত করার জন্য আমি আপনার সামনে চলে যাই। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো, আমার সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকর সিদ্দিকের হিজরতের এক রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদতের পাল্লা ভারী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবেসে তাদের ঈমানের প্রকাশ ঘটিয়েছিলেন। যখন উহুদের ময়দানে কাফের মুশরিকরা মুসলমানদেরকে পরাজিত করার জন্য তারা গুজব ছড়ায় দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন, এই গুজব ছড়ানোর পরে মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে পেরেশানিতে তারা ছত্রভঙ্গ হয়ে গেছেন। এই সুযোগে কাফের মুশরিকরা মুসলমানদের প্রতি আক্রমণ শুরু করে দিলেন, মুসলমানরা দুর্বল হয়ে গেলেন। এই জায়গায় মুসলমানরা 70 জন মুসলমান 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। যখন যুদ্ধ শেষ মুসলমানরা যখন আসতেছেন, মদিনার যে সমস্ত মুসলমান মহিলারা ছিলেন তারাও পেরেশান হয়ে গেলেন, তারা সামনে অগ্রসর হইতেছিলেন। একজন সাহাবিয়া মহিলা তিনি নবীজির খবর নেওয়ার জন্য সামনে অগ্রসর হইলেন। আনসারী মহিলা যখন সামনে অগ্রসর হইলেন, সামনে অগ্রসর হয়ে একজন সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা? সাহাবী ডাক দিয়ে বলে, ওগো আনসারী মহিলা, নবীজির খবর এই মুহূর্তে আমার কাছে নাই, কিন্তু আমি দেখেছি তোমার স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলা ইন্না লিল্লাহ বলিয়া সামনে অগ্রসর হয়ে গেলেন। সামনে অগ্রসর হয়ে আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা? এই সাহাবীও ডাক দিয়ে বলে, ও মহিলা, এই মুহূর্তে নবীজির খবর আমার কাছে নাই, কিন্তু আমি দেখেছি জিহাদের ময়দানে আপনার পিতা শাহাদাত বরণ করেছে। মহিলা তারপরও ইন্না লিল্লাহ বলিয়া সামনে অগ্রসর হয়ে গেলেন। আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা? ওই সাহাবীও ডাক দিয়ে বলে, এই মুহূর্তে নবীজির কোনো খবর আমার কাছে নাই, কিন্তু আমি দেখেছি জিহাদের ময়দানে আপনার সন্তান শাহাদাত বরণ করেছে। তারপর মহিলা ইন্না লিল্লাহ বলিয়া সামনে অগ্রসর হয়ে গেলেন। আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি আপনার কাছে জানতে চাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা? এবার তিনি ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, নবীজি জীবিত আছে, ওই যে দেখা যায় নবীজির চেহারা মুবারক। মহিলা নবীজিকে দেখে সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেলেন। সামনে উপস্থিত হয়ে নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ, আমি শুনেছি জিহাদের ময়দানে আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমি শুনেছি জিহাদের ময়দানে আমার সন্তান শাহাদাত বরণ করেছে, আমি শুনেছি জিহাদের ময়দানে আমার পিতা শাহাদাত বরণ করেছে। কিন্তু আমি যখন আপনার নুরানি চেহারা মুবারক দেখেছি, সাথে সাথে আমার সন্তান হারানোর ব্যথা, আমার পিতা হারানোর ব্যথা, আমার স্বামী হারানোর ব্যথা আমি মুহূর্তের ভিতরে ভুলে গিয়েছি। আমি মুহূর্তের ভিতরে আমার সমস্ত কষ্ট সবকিছু ভুলে গেছি। সাহাবায়ে কেরাম কি কষ্ট তারা ত্যাগ করেছিলেন, কি সমস্ত কষ্ট তারা করেছিলেন, তারপরেও তারা ঈমান ছাড়ে নাই, তারপরেও তারা দিন ছাড়ে নাই। কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে সাহাবায়ে কেরামকে! শুধু কি সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া হয়েছে, স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত কাফের মুশরিকরা অত্যাচার আর নির্যাতন করেছে। তারপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত বন্ধ করে নাই, দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই। তায়েফের ময়দানে কাফের মুশরিকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কষ্ট দিয়েছে, এমন নির্যাতন করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের কষ্ট প্রকাশ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও আমার হাবিবকে তায়েফবাসী কষ্ট দিয়েছে, আমার হাবিবকে তারা নির্যাতন করেছে, তুমি যাও আমার হাবিবের অনুমতি নিয়ে তুমি তায়েফবাসীকে ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন আমি যেন আপনার অনুমতি নিয়ে কাফের মুশরিকদেরকে ধ্বংস করে দেই, তায়েফবাসীকে যেন আমি ধ্বংস করে দেই। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি জানিয়া রাখো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন সমগ্র করেছেন, গজব হিসেবে প্রেরণ করে নাই। সুতরাং আমি তাদের জন্য গজবের চাহিদা করতে পারি নাই, গজবের কামনা আমি করতে পারি না, বরং আমি আশা রাখি তাদের ওরসজান থেকে এমন সন্তান বের হবে যে সন্তানেরা পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করবে, দ্বীন ইসলাম গ্রহণ করবে। এই আশা রেখে আমি সমস্ত তায়েফবাসীকে ক্ষমা করে দিলাম, সমস্ত তায়েফবাসীকে আমি ক্ষমা করে দিলাম। কেমন রহমত ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! কি কষ্ট করেছিলেন সাহাবীরা, তারপরও ইসলাম ছাড়ে নাই, তারপরও দ্বীন ছাড়ে নাই। ইসলামকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ধরেছিলেন। নবীজি কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করেছিলেন। নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকদের কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ কষ্ট তিনি সহ্য করেছিলেন, তারপরও তিনি ঈমান ছাড়েন নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা বালুর মধ্যে শোয়া, মরুভূমির বালুর মধ্যে শোয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে পেরাক ঢুকায়া দিয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে পেরাক ঢুকায়া দিয়েছে। তারপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে নাই, ঈমান থেকে একটু পরিমাণ, এক চুল পরিমাণ পিছপা হয় না। একবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা মরুভূমির বালুর মধ্যে ফেলে দিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতেছে। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে বলতেছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এই রাস্তা দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাইতেছে।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী বেলাল, তুমি যদি আমার আল্লাহকে আস্তে ডাকো তাহলে আমার আল্লাহ শুনে, তুমি যদি আমার আল্লাহকে জোরে ডাকো তাহলেও আমার আল্লাহ শুনে। সুতরাং তুমি বেলাল আমার আল্লাহকে জোরে জোরে আল্লাহু আহাদ বলার কোনো প্রয়োজন নাই, তুমি আস্তে আস্তে বলো আল্লাহু আহাদ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দিলেন না। পরের দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারো এই রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন আজকেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুড়ে জুড়ে বলতেছে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী বেলাল, আমি না তোমাকে বলেছি তুমি বেলাল জুড়ে জুড়ে আল্লাহু আহাদ বলার কোনো প্রয়োজন নাই, তারপরে তুমি কেন আজকে আবার জুড়ে জুড়ে আল্লাহু আহাদ বলতেছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, ও আবু বকর সিদ্দিক, আপনি জানিয়ে রাখেন আমি যখন আস্তে আস্তে বলি আল্লাহু আহাদ তখন আমি ততটুকু মজা পাই না যতটুকু আমি জুড়ে জুড়ে বললে পাই। আমি যখন জুড়ে জুড়ে বলি আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আর কাফের মুশরিকরা যখন আমাকে জুড়ে জুড়ে মারে তখন যেন আমি তাকায় দেখি, আমি আসমানে তাকায় দেখি মহান আল্লাহ আমার জন্য যেই জান্নাত বানাইছেন সেই জান্নাতটা আল্লাহ তাআলা আমার চোখের সামনে তুলে ধরেছে। আমি যখন জান্নাত দেখি আর কাফের মুশরিকরা আমাকে মারে অত্যাচার করে, এই কষ্ট আমার শরীরে লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিকরা আপনার বেলালকে শুধু মারে, শুধু অত্যাচার করে, শুধু নির্যাতন করে, আপনি একটা ব্যবস্থা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কোন সাহাবী আছো যে সাহাবী আমার বেলালকে কাফের মুশরিকদের হাত থেকে কিনে ক্রয় করে তারপরে আজাদ করে দিবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, দাঁড়ায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বেলালকে কাফের মুশরিকদের হাত থেকে কিনিয়া তারপরে আজাদ করে দিব। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা অনুসারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকদের হাত থেকে কিনে ক্রয় করে তারপরে আজাদ করে দিলেন। হযরত বেলাল এবার আজাদ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, তুমি কি চাওনি তুমি আর কোন দায়িত্ব পালন করবে, দ্বীনের আর কোন আমল করবে, তুমি কি চাওনি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমানের অনেক পরীক্ষা দিয়েছি, আপনি যা বলবেন আমি তা অবশ্যই পালন করব। এবার নবীজি ডাক দিয়ে বলে, ও বেলাল, মসজিদে নববীর ইমাম হলাম আমি, বিশ্ব নবী, আর আজকের পর থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন হলে তুমি বেলাল, আর মসজিদে নববীর মুয়াজ্জিন হলে তুমি বেলাল। হযরতে বেলাল আজান দেয়, হযরতে বেলালের কণ্ঠ সুন্দর না, হযরতে বেলালের বংশ ভালো না, হযরতে বেলালের চেহারাও কালো। হযরতে বেলাল যখন আজান দেয় কাফের মুশরিকদের মধ্যে যারা মুনাফিক তাদের মধ্যে হয় হুল্লা শুরু হয়ে গেল, তারা বলাবলি শুরু করতে লাগলো যে হযরতে বেলাল কি শুরু করে দিয়েছে, তিনি শুধুমাত্র তার কণ্ঠ সুন্দর না, নবীজি কেমন একজন মুয়াজ্জিন রাখলেন মসজিদে নববীর জন্য, এটা তো আমাদের পছন্দ হয় না। তারা সকলে নবীজি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মসজিদে নববীর জন্য আমরা এমন মুয়াজ্জিন চাই না যার কণ্ঠ সুন্দর না, যার বংশ ভালো না, যার চেহারাও সুন্দর না। আমরা চাই মসজিদে নববীর জন্য এমন একজন মুয়াজ্জিন নিয়োগ দেন যার কণ্ঠ সুন্দর, যার কণ্ঠের ধ্বনি মদিনার মক্কার অলিতে গলিতে ছড়ায় পড়ে, এমন একজন মুয়াজ্জিন আপনি মসজিদে নববীর জন্য নিয়োগ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের চাপে পড়ে, মুনাফিকদের চাপে পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাতিল করে দিলেন। একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ করলেন যার কণ্ঠ খুব চমৎকার, যার আযানের ধ্বনি মদিনার সমস্ত অলিতে গলিতে ছড়ায় ছিটায় যায়। এইভাবে যখন একদিন, দুই দিন, তিন দিন চলে গেল, হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন জমিনের মধ্যে 3 দিন যাবত কেন আযান বন্ধ। নবীজি ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি এটা কেমন কথা বলো? জমিনের মধ্যে এখন সুন্দর কণ্ঠ বিশিষ্ট মুয়াজ্জিন আযান দেয়, যার আযানের ধ্বনি মক্কার সমস্ত অলিতে গলিতে ছড়ায় ছিটায় পড়েছে, আর তুমি বলো জমিনের মধ্যে নাকি আযান বন্ধ। এই কথা তুমি কোথায় পেলে? কেন তুমি এই কথা বললে? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন হযরত বেলালের আযানের ধ্বনি ছাড়া আর কারো আযানের ধ্বনি মহান আল্লাহ তাআলার আরশে উঠবে না। মহান আল্লাহর আরশে হযরত বেলালের আযান ছাড়া আর কারো আযানের ধ্বনি উঠবে না। ঈমানের পিছনে মেহনত করেছেন, দাম বাড়ায় দিবেন কে? আল্লাহ। এইভাবে যারা ঈমানের পিছনে মেহনত করেছে তাদেরকে আল্লাহ তাআলা দাম বাড়ায় দিবেন। আর যেন কাকে দিবেন? আর যাকে ওয়াজের জন্য দেওয়ার জন্য বলছিলেন নিয়ে আসেন। করব নাকি? চলতো তো বলছিলাম, ঈমানের পিছনে যদি কোনো মানুষ মেহনত আর পরিশ্রম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে দাম বাড়ায় দেন। একজন সাহাবী ছিলেন যিনি ছিলেন রাখাল, যাকে হাদিসের মধ্যে বলা হয় আসওয়াদ রাখাল। আসওয়াদ নামক একজন রাখাল ছিলেন। তিনি দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাবু গাড়লেন, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। সাহাবায়ে কেরাম সেখানের মধ্যে আছেন। তিনি আসলেন জানার জন্য যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মিশন নিয়ে আসলেন, নবীজি কেন এখানে আসলেন, এই বিষয়টা জানার জন্য তিনি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আপনারা বলেন কি কারণে আপনারা এখানে আসছেন, আপনাদের মেসেজ কি, আপনাদের উদ্দেশ্য কি, আপনারা কেন এখানে আসলেন? সাহাবী বলে, আমার কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, আপনি আমাদের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, তাহলে উনি জবাব দিবে, উনি বলবে যে কেন আমরা এখানে আসছি। আসওয়াদ রাখাল বলে, উনি হচ্ছেন আপনাদের নেতা, আপনাদের সর্দার, আর আমি হচ্ছে সাধারণ একজন রাখাল। আমি কিভাবে আপনাদের নেতার সাথে সাক্ষাৎ করতে পারি? আমি সাধারণ মানুষ, আমার শরীরের মধ্যে দুর্গন্ধ, আমার শরীর কালো, আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি? সাহাবী বলে, না, আমাদের নবী এমন নবী নয়, আমাদের নবী গরিবদেরকে বেশি ভালোবাসে। আপনি যান, সরাসরি নবীজির সাথে কথা বলেন। তিনি চলে গেলেন নবীজির কাছে, নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা কেন আসছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে মাহাসিন ইসলাম, ইসলাম ধর্মের সৌন্দর্যতার উপরে কিছু সময় বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পরে ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইসলাম যদি আমি গ্রহণ করি তাহলে আমার কি লাভ হবে আপনি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আমার সমস্ত সাহাবায়ে কেরামের যে মর্যাদা, তোমাকেও সেই মর্যাদা
মর্যাদা দেওয়া হবে, তোমাকে আমি আমার বুকের সাথে জড়ায় নেব। সমস্ত সাহাবায়ে কেরাম তোমাকে তাদের বুকের সাথে মিলিয়ে নেবে। এবার আসওয়াদ রাখাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে দুর্গন্ধ, আমি একজন কালো মানুষ, আমি একজন রাখাল, আমাকে কিভাবে আপনারা আপনাদের বুকের সাথে জড়ায় নেবেন? এটা কিভাবে হতে পারে? নবীজি বলে, এটা হতে পারে, আমি তোমাকে আশ্বস্ত করতেছি, এটা আমাদের জন্য কঠিন কোন কাজ নয়। এবার রাখাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আর দেরি কইরেন না, আমাকে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করায় দেন, কালিমা পড়ায়া আপনি আমাকে মুসলমান বানায়া দেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান বানায়া দিলেন। এবার সাহাবী ডাক দিয়ে বলে, আসওয়াদ রাখাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন আমি কি করতে পারি, আমি কি নেক আমল করতে পারি? নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, তুমি এমন সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছো যেই সময়টা নামাজের কোনো সময় না, যেই সময়টা রোজা রাখার জন্য রমজান মাস না, তুমি এমন সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছো যেই সময়টা হজ পালন করার জন্য সময়ও না, তুমি এমন সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছো যেই সময় তোমার যাকাত দেওয়ার মতো মালও নাই, তবে এমন সময় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো যেই সময় তুমি জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারো, দিনের একটা ফরজ বিধান তুমি পালন করতে পারো। এবার সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নামাজ পড়ি নাই, আমি তো কোনো নেক আমল করি নাই, আমি যদি এবার যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করি তাহলে আমার কি লাভ হবে? নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবী, তুমি যদি এখন যুদ্ধের ময়দানে, তুমি যদি এখন জিহাদের ময়দানে শাহাদাত বরণ করো, তাহলে আমি নবীজি ঘোষণা দিতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারার কালো বর্ণকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দ্বারা পরিবর্তন করে দিবেন। তোমার শরীরের মধ্যে যে দুর্গন্ধ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দুর্গন্ধকে সুগন্ধি দ্বারা পরিবর্তন করে দিবেন। এবার সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছিল। এক পর্যায়ে ওই সাহাবী শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন শেষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদের শহীদদের লাশগুলা দেখতেছিলেন। এক পর্যায়ে নবীজি তাকায় দেখে যে সাহাবী শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলো, সেই নতুন সাহাবী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তোমরা এদিকে আসো, তোমরা এসে তাকায় দেখো, এই যে এই ব্যক্তি জিহাদের ময়দানে শাহাদাত
বরণ করেছে। তিনি এমন একজন সাহাবী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যিনি এক ওয়াক্ত নামাজও আদায় করে নাই, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যিনি একটা রোজাও রাখে নাই। তিনি এমন একজন সাহাবী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যিনি হজও করে নাই। তিনি এমন একজন সাহাবী যিনি যাকাতও দেয় নাই। তারপরে তোমরা জানিয়ে রাখো, আমি বিশ্বনবী তাকে দেখতেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কালো চেহারাকে নূর দ্বারা পরিবর্তন করে দিয়েছে। শুধু তাই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে যে দুর্গন্ধ ছিল সেই দুর্গন্ধকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুগন্ধি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে, তাকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। তারা ঈমানের জন্য কি করেছিলেন? শুধুমাত্র নবীজি অর্ডার করেছিলেন যুদ্ধের ময়দানে যাও, জিহাদের ময়দানে যাও, কোন ধরনের বিলম্ব করে নাই। সাথে সাথে যুদ্ধের ময়দানে গিয়া তারা লুটায়ে পড়ছে, জাপায়ে পড়ছে, নবীজির কথা তারা দেরি করে নাই। সুতরাং এই জন্যই বলেছিলাম, যে ঈমানের পিছনে মেহনত করবে, পরিশ্রম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে দাম বাড়ায় দিবে, তাদেরকে সম্মানিত করবেন। তাদের কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দেওয়া হইল। এই জন্য তাদের কোনো ভয় নাই, ঈমান আনলে কোনো ভয় নাই। হযরত গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য। মুসলমানদের সংখ্যা 1000, কাফেরদের সংখ্যা 10,000, 1000 আর 10,000। যুদ্ধের ময়দানে নিয়ম ছিল যে এক পক্ষ নামাজ আদায় করবে, আরেক পক্ষ পাহারাদারি করবে। আরেক পক্ষ যেই পক্ষ পাহারাদারি করবে তারা নামাজ আদায় করবে, যারা নামাজ আদায় করেছে তারা পাহারাদারি করবে। হযরত গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন তাদেরকে বললাম, আজকে আমরা এইভাবে নামাজ আদায় করব না, আজকে আমরা আসরের নামাজ সকলে একসাথে দাঁড়ায়া একসাথে নামাজ আদায় করব। গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার সমস্ত সৈন্যরা নামাজের জন্য একসাথে দাঁড়ায় গেল। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, কাফের মুশরিকরা দূর থেকে লক্ষ্য করে দেখে মুসলমানরা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। মুসলমানরা যদি নামাজের মধ্যে দাঁড়ায় যায়, মুসলমানরা পিছনের কোনো খোঁজ খবর রাখে না, পিছনে কি হইতেছে এগুলা তাকায় দেখে না। সুতরাং এই সুযোগে মুসলমানদেরকে শেষ করে দেওয়া যায়, মুসলমানদেরকে হত্যা করে যায়। এই চিন্তা করিয়া কাফের মুশরিকরা মুসলমানদের দিকে একের পর এক তীর নিক্ষেপ করতে শুরু করলো, তীর নিক্ষেপ করতে শুরু করলো। হযরত গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা যখন সালাম ফিরাইলাম, নামাজ শেষ করে দেখি আমাদের চতুর্দিকে পাহাড় পরিমাণ তীর জমা হয়ে গেছে। একটা তীর মুসলমানদের গায়ে লাগবে তো দূরের কথা, একটা তীর মুসলমানদের যাই নামাজ পর্যন্ত পৌঁছে না। একটা তীর মুসলমানদের যাই নামাজে আসে নাই, গায়ে লাগবে দূরের কথা। কাফের মুশরিকরা মনে করেছিল মুসলমানরা শেষ। সুতরাং ঈমানের দাম আছে না নাই? সাহায্য করেন কে? সহযোগিতা আল্লাহ। সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন ঈমানের পরীক্ষা তারা দিয়েছেন, কিন্তু ঈমান থেকে পিছপা হয় না। কিন্তু আমাদের ঈমান দুর্বল ঈমান। আমাদের ঈমান কি ঈমান? দুর্বল ঈমান। আমাদের ঈমানের এমন অবস্থা হয়েছে, আমাদের ঈমান থেকে আর আলো হয় না, আর আলো বের হয় না। ঈমান দিয়ে আমরা জোশ বানিয়ে কোনো কথা বলতে পারি না। ঈমান দুর্বল, যার কারণে যতটা বিশ্বের মধ্যে যত মুসলিম কান্ট্রি আছে, সমস্ত মুসলিম কান্ট্রির মধ্যে অধিকাংশ দেশের মধ্যে যারা কাদিয়ানি, যারা নিজেদেরকে নবী দাবি করে, তাদের অনুসারীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হয়েছে, তাদেরকে কাফের বলা হয়েছে। কিন্তু আমাদের 92% মুসলমান আমাদের দেশের মধ্যে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয় না। আপনারা বলবেন, হুজুর কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করলে আমাদের লাভ কি?
আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলেন যদি বাটিপাড়া বাজারের ভিতরে কেউ যদি গরুর গোশত বলে বিক্রি করে আপনি কিছু বলতে পারবেন না, কিন্তু কেউ যদি কুকুরের গোশতকে গরুর গোশত বলে বিক্রি করে তাহলে আপনি কি তাকে কি করবেন? তার অবস্থা ভালো থাকবে? ভালো থাকবে না। কেন? সে কুকুরের গোশতকে কুকুরের গোশত বলে বিক্রি করতে হবে, কুকুরের গোশতকে গরুর গোশত বলে বিক্রি করা যাবে না। ঠিক তেমনি ভাবে হিন্দুরা তারা যদি তাদের ধর্মের পরিচয় দেয়, তারা যদি তাদের ধর্মের দাওয়াত দেয়, আমাদের কোনো বাধা নাই। বৌদ্ধরা তারা যদি তাদের ধর্মের দাওয়াত দেয়, আমাদের কোনো বাধা নাই। খ্রিস্টানরা তারা যদি তাদের ধর্মের দাওয়াত দেয়, আমাদের কোনো বাধা নাই। কিন্তু